ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণিপাত। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, মহারাজ যুধিষ্ঠির রাজা হয়েছেন। এমন সময় কৃষ্ণ ভাবছেন আমার তো কাজ শেষ হয়ে গেছে, এবার পিসিমা কুন্তী দেবীর কাছে বিদায় নিয়ে দ্বারকায় চলে যাব। রথে চড়তে যাবেন, এমন সময়তে কুন্তী দেবী এসেছেন তার পঞ্চ পুত্র এবং পুত্রবধূ দ্রৌপদীকে এসে অপূর্ব স্তব করেছেন। শ্রী ভাগবতের প্রথম স্কন্ধে সেই স্তব, সেই স্তবের একটি শ্লোক আপনাদের শোনান যে হরিকথা শোনার প্রয়োজনীয়তা কেন। ভগবানের সামনে বলছেন কুন্তীদেবী, ভবে অস্মিনি দৃশ্যমানানাং অবিদ্যা কাম কর্মভি শ্রবণ শরণার্হানি করিষ্যন্তি চেতন। ভবে অস্মিন, ভগবানের সংসার, অস্মি মানে এই সংসার, দৃশ্যমানানাং জগতের জীব নিত্য কষ্ট পাচ্ছে। যে দৃশ্যমানানাং ব্যাকরণে এটি স্থানস্পর্শান্ত পদ, কখন হয় নিত্য বর্তমানতা বোঝালে এই শব্দটি এই প্রত্যয়টি হয়। দৃশ্যমানানাং অর্থাৎ ক্লেশটা আগের জন্ম পেয়েছি, এ জন্ম পাচ্ছি, আবার পরের জন্ম পঞ্চ ক্লেশ আমাদেরকে ভোগ করতে হবে। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ, এই পাঁচটা ক্লেশ প্রতিটি জীবকে ভোগ করতে হয়। অতীতেও ভোগ করে, আগে যখন জন্মেছিলাম তখনও ভোগ করেছি, এখনো ভোগ করছি, আবার পরে যখন জন্মগ্রহণ তখনও ভোগ করছি। কেন হয় তা বলেন অবিদ্যা কাম কর্মভি, মায়ার একটা বৃত্তি, তার নাম হলো অবিদ্যা। সেই অবিদ্যা কি করে, আমাদের অন্তর থেকে কৃষ্ণ কামনা দূরে সরিয়ে নেয়, বিষয় কামনায় মনটাকে নিযুক্ত করে দেয়। তখন জীব কৃষ্ণ ভুলে কি করে, বিষয়ে মন দেয়। তো হে বিশ্বরী মন তাহে সমাওল অবমজ হব কোন কাজে। মিথিলার কবি বিদ্যাপতি নয়নজলে ভাষ্য মারতে জীবন সায়ন বলছেন, তো হে বিশ্বরী মন তাহে সমাওল অবমজ হব কোন কাজে। মাতৃগর্ভে যখন ছিলাম তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি ভূমিষ্ঠ হয়ে তোমাকেই স্মরণ করব। মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে আমি ভগবানকে ভুলে গেলাম, বিষয় কামনায় মন আমার আচ্ছন্ন হয়ে গেল। তাই মায়া কি বলেন, কৃষ্ণ ভুলেছিস তাতে দুঃখ পেতেই হবে। দুঃখ তো কৃষ্ণ ভুললে দুঃখ পেতেই হবে। বললেন দেখো কৃষ্ণ ভুলি সেই জীব অনানি বহির মুখ, অতএব মায়া তারে দেয় ভীষণ দুঃখ। বহু স্বর্গে উঠায় বহু নরকে চুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে ডুবায়। যে কৃষ্ণ ভুললেন না তখনই আরম্ভ হয়ে গেল মহামায়ার কাজ। কি করবে, প্রভু একটু সব সুখ দিচ্ছেন আবার একটু দুঃখ দিচ্ছেন, ঠিক তখন দণ্ড জনে রাজা যেন নদীতে ডুবায়। যে সুখটা পাচ্ছেন সে সুখটা কি জন্য বলে, সেটা দুঃখেরই নামান্তর। ওই সুখটা দেওয়ার জন্য কি হয়, দুঃখটা প্রমোদন। একটা লোক সারা জীবন পরিবার ছেড়ে তার এই দারিদ্র সহ্য হয়ে গেছে, কিন্তু একটা রাজার ছেলে সে যদি হঠাৎ দরিদ্র হয়ে যায় তার কেমন কষ্ট হয় বলুন দেখি। সুখ পেয়েছে পরে দুঃখ পেল, আমরা যে সুখটা পাচ্ছি
মহামায়া দুঃখটাকে বাড়িয়ে তোলবার জন্যই দুঃখটাকে বাড়িয়ে তাহলে সুখটা দুঃখের কি নামান্তর, দুঃখকে বৃদ্ধি করে দেয় এই সুখটা। দণ্ডজনে একবার কখনো স্বর্গ সুখ দিচ্ছেন, আবার এই কর্মফল পুণ্যফল ভোগ এগুলো আবার নেমে এলাম মাটিতে। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশুদ্ধি, আবার মর্তলোকে চলে এমনি করে একবার আসা আর যাওয়া, আসা যাওয়া। কে করাচ্ছেন? অবিদ্যা। অন্তরে কামনা, আর কামনার ফলে অন্তরে কর্ম। কামনাকে পূর্ণ করতে গেলে কি চায়? কর্ম করতে হবে। সংসার ধর্ম পর করতে হবে, বাড়ি করতে হবে, ঘর করতে হবে, টাকা উপায় করতে হবে, কর্ম করতে হবে। এই কর্ম করতে গিয়ে পাপ হবে, পুণ্য হবে, আর তারপরে কর্ম ভোগও করতে হবে। কর্ম করলেই তার ফল ভোগ আছে। অবিদ্যা কাম ও কর্মভিদ ফলে জীব নিরন্তর ক্লেশ পাচ্ছে। জীব ক্লেশ পেতে পেতে যখন গোবিন্দ তুমি কৃপা করে যখন আবির্ভূত হও, তোমাকে দর্শন করার সঙ্গে সঙ্গে জীবের সমস্ত ক্লেশ ধ্বংস হয়ে যায়। যারা গোবিন্দকে গোবিন্দ লীলা সাক্ষাৎ দর্শন করেছেন, রামলীলা সাক্ষাৎ দর্শন করেছেন, গৌরলীলা সাক্ষাৎ দর্শন করেছেন, তাদের আর সাধন ভজন করতে হয় নাই। সঙ্গে সঙ্গে সত্য মুক্ত ভাবে সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে গেছে। সাধন ভজন করতে হয় না। কেন হয় নাই? কিনা সাধন হলো বলে হ্যাঁ, এমন যাও ভগবান যখন আসেন তখন কৃপার প্লাবন দেখা যায়, বন্যা দেখা যায়। মা গঙ্গা কত দূরে, কেশবান্ধার লোক শিখণ্ডে লোক আসতে পারছে না। এমন বন্যা হলো যে একবারে গঙ্গার জল চলে গেল কেশবান্ধার নর্দমাতে, শৌচাগারে পৌঁছে গেল। ও মা গঙ্গা তুমি প্রতিজ্ঞা করি, তুমি কেন শৌচাগারে নর্দমায় এলে? বলে আমার যখন মান থাকে না তখন আর ভেদাভেদ থাকে না। কোনটা পবিত্র জায়গা কোনটা অপবিত্র জায়গার ভেদ থাকে না। ঠিক তেমনি গোবিন্দ যখন আবির্ভূত হন না তখন কৃপার বন্যা, সেই কৃপার বন্যায় কোনো ভেদ নাই, উচ্চ নিচ ভেদ নাই, পাপী তাপী ভেদ নাই। যে দর্শন করলো, দর্শন করার সঙ্গে সঙ্গে মুক্তি লাভ করলো। সে সৌভাগ্য কদিনে হয়? খুব সামান্য সবজনে। এইবার তারপরে কৃষ্ণলীলা গৌরলীলা হয়ে গেছে, তারপর তো কত কোটি কোটি মানুষ জন্মেছে। তারা কেমন মুক্তি প্রাপ্ত হবে? শ্রবণ শরণার্থী বলে তারা বসে বসে তোমার কথা শুনিবে আর মনে মনে স্মরণ করবে। তাহলে কি হবে? প্রকটকালে যেমন কৃপা পেয়েছিল, অপ্রকটকালও তেমনি কৃপায় তারা লাভ করে আমার কাছে ফিরে আসে। তাই হরি কথা শোনার কেমন মূল্যবোধ! হরিকে সাক্ষাৎ দেখাও যা, হরির কথাও শোনাও। কৃষ্ণ আছেন কোথায়? কৃষ্ণ আছেন তার কথায়। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন তার কথায়। তাই তো হরিকথা শুনতে হবে। যেখানে কৃষ্ণ, যেখানে কৃষ্ণ কথা সেখানে কৃষ্ণ। তাই কৃষ্ণ কথা যে শুনছেন এই 7 দিন ধরে, কাটোয়া লোকেদের সৌভাগ্য 7 দিন কেন সারা বছরই তারা হরিকথা শুনতে পারে। এমন এক জায়গাতে হরিকথার গন্ধ স্পর্শ করতে নাই। যাই হোক, হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে সুখদেব যাচ্ছেন হরিকথামৃত মহারাজ পরীক্ষিতকে উপলক্ষ করে। দেখুন সুত গোস্বামী কত সুন্দর বলেন, আমার গুরুদেব হরিদ্বারে পাঠ করেছেন কি জন্যে? নিজের জন্য নয়, সংসারী নাম করুণায়। আমাদের কোটি 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 সংসারবদ্ধ জীব, তাদের প্রতি করুণায় আমার গুরুদেব হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে বসে মহারাজ পরীক্ষিতকে উদ্দেশ্য করে হরিকথা বলছে। যে না বলতেন আমরা শুদ্ধতাম আমার হরিকথা। 7 দিন ব্যাপী বলতে দেখুন, 5 দিন শোনালেন ভক্ত কথা। 7 দিন শোনায় তো, 5 দিন চলে গেল ভক্ত কথা। ভাগবতের 9ম স্কন্ধ পর্যন্ত 5 দিন, কাল 5 দিন হয়ে গেছে। 5 দিন পর্যন্ত কত ভক্তের কথা। কেন? আগে ভক্তের কৃপা পেতে হয়, তবে ভগবানের কৃপা পাওয়া যায়। মনে রাখবেন, ভক্তপদ ধুলিয়ার, ভক্তপদ জল, ভক্তভুক্ত সেই দিন সাধনের বল।
এটি না পেলে কৃষ্ণ কি বা লাভ হবে না, এটা সুখদেব জানতেন। তাই কত ভক্তের কথা, সকাম নিষ্কাম, নির্গুণ ভক্ত, সগুণ ভক্ত, কত সাকার ভক্ত, নিরাকার ভক্ত, কত ভক্তের কথা শোনেন, শুনিয়ে যাচ্ছেন। 5 দিন অন্তরে আকুলতা বৃদ্ধি করে আছে। কৃষ্ণ কথা শুনতে চেয়েছেন, কৃষ্ণ ভক্তের কথা শোনাচ্ছিলেন কেন? কবিরা কি ওষুধ খেলে এখানে কি করতে হবে করবে কি? কবিরা যা বলতো, দেখো অনুপানের সঙ্গে খাবে তবে কাজ হবে। অনুপান মানে আমার সাথে হয়েছে তো, কবিরা একটা পত্রিকা দিলেন, দিয়ে বলেন হেলেঞ্চার সঙ্গে রসটা হলো এর অনুপান, এইটা মাখিয়ে খাবেন তবে কাজ, এইটা মাখিয়ে খাবেন তবে কাজ হবে, তাহলে কাজ হবে। আপনার সুগার হয়েছে তো, কবিরা পত্রিকা তৈরি করেন, বলে শাকের রস থেকে অনুপাত তৈরি করে মিশিয়ে খান তবে কাজ। হরি কথা যে শুদ্ধ হয় না, আগে ভক্তের কথা মিশিয়ে তবে শুনতে হয়, তবে ফল হয়, নইলে হয় না। তাই কত ভক্তের কথা বলেছেন নবম স্কন্ধ পর্যন্ত, এইবার দশম স্কন্ধ পর্যন্ত 6ষ্ঠ দিন আজকে হরিকথা, গোবিন্দের লীলা। গোবিন্দের লীলা 3টে লীলা, ব্রজলীলা, মথুরা লীলা, কৃষ্ণ লীলা। ব্রজে কতদিন ছিলেন? 10 বছর 8 মাস। রাসলীলা যখন হয়, ভগবানের বয়স তখন কত? 8, রাধারী বয়স 7, অন্যান্য গোপীদের 7-6 বয়স। বুঝে রাখবেন, রাসলীলা হয়েছে শৈশব অবস্থায়। রাসলীলা শৈশব হলে কি হবে? কৈশোরের ধর্ম সব ফুটে উঠেছে গোপীদের মধ্যে, কৃষ্ণের মধ্যে। কারণ কৈশোর এটা নিত্য কিশোর ভগবান তো, কৈশোর ধর্মী, আর বাল্য পৌগণ্ড এগুলো সব ধর্ম। গোপীদের ইচ্ছা রাসলীলা করবে। রাসলীলা করার পরে কি হলো? কেশী বধ হলো। কেশী একটা বিরাট অশ্ব ঘোড়া, কেশী দানব, সে ঘোড়ার মূর্তি এসেছেন, ভগবান তাকে হত্যা করলেন। এইবার কৃষ্ণ কোথায় গেলেন? কর্পূর চলে এলো কৃষ্ণকে নেওয়ার জন্য। কংস পাঠিয়েছেন ধনুর্যজ্ঞে কৃষ্ণকে নিয়ে এসো, কৃষ্ণ বলরামকে নিয়ে এসো। কর্পূর রথ এলো, কৃষ্ণ বলরামকে নিয়ে গেল। সেখানে কংসকে বধের পর বসুদেব দেবকী কৃষ্ণ বলরামকে কোথায় পাঠালেন? উপনয়ন দিয়ে গুরুগৃহে পাঠালেন বেদ পাঠ করবার জন্য। কতদিন বেদ পাঠ করলেন? 64 দিন। 64 দিনে 64 কলা বিদ্যা। ভারতবর্ষে যত বিদ্যা আছে সমস্ত বিদ্যার সংখ্যা হল 64। 64 দিনে কৃষ্ণ বলরাম 64 কলা শিখেছেন। ফিরে এলেন মথুরায়, মনে পড়ে গেল ব্রজের কথা। কাকে পাঠালেন? উদ্ধবকে পাঠালেন ব্রজে। উদ্ধব এসে বৃন্দাবনে মা যশোদা পিতানন্দকে সান্ত্বনা দিলেন, গোপীগণকে সান্ত্বনা দিলেন। এরপর উদ্ধব ব্রজে চলে গেলেন। এইবার কৃষ্ণ মথুরা থেকে কোথায় যাবেন? মথুরা থেকে কৃষ্ণ দ্বারকায় চলে যাবেন। 3টে লীলা, ব্রজলীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা। মথুরায় কংসকে যেহেতু বধ করা হয়েছে, কংসের শ্বশুর জরাসন্ধ সে কি ছাড়বে? তার কত অসুর, কত সাঙ্গ ভাঙ্গ আছে জরাসন্ধে। বারবার মথুরা পুরীকে আক্রমণ করে 17 বার আক্রমণ করেছে। 17 বারের বার কি করেছেন? কাল যবনকে পাঠিয়েছেন, ভয়ঙ্কর কাল যবন। নারদ বলে দিয়েছেন তোমার সমান যোদ্ধা পৃথিবীতে কেউ নাই, একমাত্র কৃষ্ণ আছে। দেখবে কেমন? কৃষ্ণের সব বর্ণনা বলে দিয়েছেন। এইবার বলরামকে রেখে দিয়ে কৃষ্ণ যাচ্ছেন কোথায়? দ্বারকায় যাবেন। এমন করে কাল যখন যাচ্ছেন মিলিয়ে মিলিয়ে দেখছেন। নারদ যা যা বলেছেন তেমনি তেমনি দৈহিক লক্ষণ নারদ বলেছেন তো, কাল যখন সেটি মিলিয়ে পশ্চাৎ যাচ্ছে। এমন গোবিন্দ যারা ভয় পেয়ে যাচ্ছেন, ছুটছ কেন আমাকে দেখে? ঠিক যেন 1 হাত 2 হাত না গেলে এ হস্তপ্রাপ্ত বিবাহ। এমনি করে কোথায় নিয়ে গেলেন? কাল যখন যে ভগবান নিজ হাতে হত্যা করবেন না, জরাসন্ধকে বলবেন না, কোথায় ধরুন একটা গুহাতে ঢুকে বলে। গুহায় কি আছে? গুহায় আছে মুচকুন্দ রাজা।
মানধাতার পুত্র মুচকুন্দ রাজা দেবতাদের সঙ্গে যখন অসুরের যুদ্ধ হয় না, তখন এইখান থেকে নিয়ে গেছেন ওই মুচকুন্দ রাজাকে দেবতারা। যুদ্ধ হয়ে গেল, দেবতারা জয়লাভ করলো। বলে আপনি কোথায়, এখানে থাকবেন না আবার মরতে যাবেন? বলে আমি মরতে যাব, ভারত ভূমিতে যাব, সেখানে কেউ নাই, কেউ না থাকো। তাহলে বেশ বর নাও। বলে আমি মুক্তি ছাড়া যে কোনো বর চাও তাই। বলে বহুদিন যুদ্ধ করেছি তো, ঘুমাই নাই, আমাকে এমন দামে আমি ভারত ভূমিতে নেমে যাবো অখণ্ড নিদ্রায় অভিভূত হই। আমার নিদ্রা যে ভাঙাবে, আমার নয়নের বন্দিতে সে যেন পুড়ে ছাই হয়ে যায়। সেই কারণে শুয়ে আছেন, ত্রেতা যুগ থেকে ঘুমুচ্ছেন মুচকুন্দ রাজা, ত্রেতা যুগ থেকে ঘুমুচ্ছেন। তারপরে কৃষ্ণলীলা শুরু হয়েছে। এবার কাল যেমন ঢুকেছেন, গোবিন্দ কি ঢুকে পড়েছেন তো, ঢুকে কিন্তু গোবিন্দকে দেখতে পাচ্ছেন না। তাকে দেখছেন, দেখছেন একটা লোক শুয়ে আছে। যেই পদাঘাত করেছেন না, ঘুম ভেঙে গেছে, নয়নের অগ্নিতে একবারে কাল যেমন পুড়ে ছাই। তখন সেই মুচকুন্দ রাজা জাগ্রতে বলছেন, গোবিন্দ তুমি কে? বলে আগে তোমার পরিচয় দাও। বললেন আমি মানধাতার পুত্র, আমার নাম মুচকুন্দ রাজা। নিজের সমস্ত বৃত্তান্ত বললেন। প্রভু তুমি কে? তুমি কি আমার আরাধ্য দেবতা? চিনতে পারছো না? দেখো কত জন্ম আমার তপস্যা করেছো আমাকে দর্শন করবার জন্য, আজ তোমার সেই শুভ দিন আমি তোমাকে দর্শন দিতে পেলাম। বলে দেখো আমার জন্ম, আমার কর্ম অনন্ত, আমি কতবার যে জন্মেছি, আর আমার কত যে কর্ম, পৃথিবীর ধুলি রাশি একদিন গুণে শেষ করা যাবে, কিন্তু আমার জন্ম যে কতবার হয়েছে গুণে শেষ করা যাবে। আমার লীলা অনন্ত, আমার গুণ অনন্ত, আমার সব অনন্ত। দেখো এই জন্য আমি বসুদেবের পুত্রকে জন্মেছি, বংশকে ধ্বংস করেছি, অন্যান্য অসুরকে ধ্বংস করেছি, আমি তোমাকে আমি কৃপা করবে, কি চাও? বলে কিছুই চাই না, আমাকে এই আশীর্বাদ করো, আমি যেন জন্মে জন্মে তোমার চরণে সেবা করতে পারি। আমি বহু বিষয় ভোগ করেছি রাজা হয়ে, প্রভু তোমার মায়ায় মুক্ত হয়ে জীব বিষয় ভোগ করে, এই বিষয় ভোগের কামনা তার যেতে চায় না। যেমন রাজা যযাতির যায় না এই বিষয় ভোগ কামনা। রাজা যযাতির কাহিনী শুনেছেন তো, দশম স্কন্ধে আছে। যযাতির স্ত্রীর নাম ছিল কি? দেবযানী। আর শর্মিষ্ঠা হলো রাজকন্যা। শর্মিষ্ঠাকেও ভালোবাসতেন, রাজকন্যা দাসী হয়ে গিয়েছিল। তখন দেবযানী বাবাকে বলে দেয়, দেখো বাবা তোমার জামাই আমার চেয়ে বেশি ভালোবাসে ওই শর্মিষ্ঠাকে, তাই বুঝি আমি তোকে অভিশাপ, আমি তোমাকে অভিশাপ দিলাম, যৌবনী জয়াগ্রস্ত। তখন দেবযানী বলছেন, পিতা এ কি করলে? আমার তো সুখের ঘর পুড়ে ছাই হয়ে গেল। বলে ঠিক আছে, আমি তোমার যৌবন ফিরে পাবে যদি কেউ জরাটা তোমার নেয়। তাকে দিলেন জরা, কনিষ্ঠ পুত্র পুরুকে দিলেন সেই জরা, পুরু যৌবন দিলেন, 1000 বছর যৌবন ভোগ করলেন। বলে বলছেন নজাতু কাম কামানাম উপভোগেন সম্মতি অভিশাপ কৃষ্ণ বর্তৈব ভুয় এবাভিবর্ততি। কামনার দ্বারা কখনো কামনার পরিসমাপ্তি ঘটে না। একটা জিনিস চাইছেন, এটা হলে আমার হবে, আমার একটা ঘর নাই, সরকারের ঘর বোধহয় ভালো হয়, বেশ ঘর যেটুকে ধরি ঘর বানানো হলো, এইবার কি মনে হবে ঘরটা দোতলা হলে ভালো হয়। আপনার একটা গাড়ি হলো না, সাইকেল হলে ভালো হয়, সাইকেল হলো না, এবার তার 2 চাকা বড় গাড়ি হলে ভালো হলো, এবার 4 চাকা হলে ভালো হয়। দেখবেন আস্তে আস্তে কামনা কেমন বেড়ে যায়। নজাতু কাম কামানাম উপভোগেন সম্মতি। এটি কার কথা? রাজা যযাতি। শেষ করে রাজা যযাতি পুরুকে তার যৌবন ফিরিয়ে দিয়ে গোবিন্দের আরাধনায় মনকে নিযুক্ত করল। এখানে বলে আমি অন্য কিছু চাই না, আমাদের এই প্রার্থনা, এই আশীর্বাদ করো, আমি যেন জন্মে জন্মে তোমার চরণ সেবা করতে পারি। এই মুচুকুন্দের কথা বলতে বলতেই সুখদেব বললেন,
জানো ভীষ্মক দুহিতা ভীষ্মক কন্যা রুক্মিণী কে কৃষ্ণ বিবাহ করেছিলেন রাক্ষসের বিধি না, অর্থাৎ রাক্ষস বিধি 8 প্রকারের বিবাহ আছে। রাক্ষস বিধি কন্যাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে যাব, এটা ছিল আগেকার দিনের ক্ষত্রিয়রা কন্যাকে বিয়ের আসর থেকে তুলে, এইটার নাম ছিল রাক্ষস বিবাহ। গান্ধর্ব বিবাহ লুকিয়ে লুকিয়ে গোপনে ভাব করে যে বিয়ে, তার নাম গান্ধর্ব বিবাহ। ব্রাহ্ম বিবাহ যেটা আমাদের এখন হয় দেখাশোনা করে মন্ত্র করে যাগযজ্ঞ করে। স্বয়ংবর বিবাহ বিবাহ সভাতে কন্যা তার নিজের মনোমত বর পছন্দ করবে। এরকম 8 প্রকার বিবাহ ছিল, তার মধ্যে রাক্ষস বিবাহ। রাক্ষস বিধিতে বিবাহ করেছিলেন কৃষ্ণ কাকে ভীষ্মক নন্দিনী রুক্মিণী। তখন মহারাজ পরীক্ষিতের শুনতে ইচ্ছে হলো কৃষ্ণ কেমন করে রুক্মিণীকে বিবাহ করেছেন প্রভু, সেই কথা শুনতে বলে ইচ্ছে হচ্ছে। বলেন দেখো বিদর্ভ দেশের রাজা ছিলেন, বিদর্ভ দেশের রাজা ছিলেন ভীষ্মক। সেই ভীষ্মকের 5 পুত্র আর একটি সুন্দরী কন্যা, তার নাম রুক্মিণী। নাম শিখেছেন স্বর্ণবর্ণা। রূপ মানে কি? রূপ মানে সোনা। তাহলে গায়ের রংটা কেমন? একবারে সোনার মতন গায়ের রং। রুক্মিণী, রুক্মিণী কি করেছেন? রুক্মিণী কেমন ভালোবেসেছে দেখো। গৃহাগত মানা বাবার রাজসভায় দ্বারকা থেকে অনেকে আসতেন, তো কৃষ্ণের কত রূপ কত গুণের কথা বলতেন, আর লুকিয়ে লুকিয়ে শুনতো রুক্মিণী। শুনে মনটা গোবিন্দকে অর্পণ করেছে। তখন থেকে অন্তরে পুরা রুক্মিণী কে বলুন দেখি? সাক্ষাৎ রক্ষী গোবিন্দ তো নারায়ণ। দেখুন বৈকুণ্ঠে তো চিরমিলনে আছেন, এখানে নতুন করে আবার বিবাহ হবে এবং মিলন হবে। দেখেন না আপনাদের বিবাহ বার্ষিক হয়, 10 বছর 20 বছর আগে বিয়ে হয়েছে, আবার নতুন করে বেনারসি শাড়ি পরে আবার নতুন করে বিয়ে করতে সাল হয় না? লক্ষ্মী নারায়ণ সাল হয়ে চলো এবার চলো আবার নতুন করে বিবাহ হবো আমাদের, নতুন করে নেমে এসেছেন রুক্মিণী, এসেছেন নারায়ণ এসেছেন গোবিন্দ রূপিণী। তাই তো গোবিন্দের রূপ শুনে হবেন, এর নাম পূর্বরাগ। বলে দেখো আসলে মিলন আসিল, আচ্ছা তুমি একটু বৈচিত্র্য আনতে হবে। তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখবে, আমার রূপ শুনবে, আমাকে ভালোবাসবে, আমিও তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখবো, ভালোবাসবো, তোমার রূপ শুনবো। এই পূর্বরাগের ইচ্ছা। কাকে পূর্বরাগ বলে? রতির যা সঙ্গ পূর্বং দর্শন শোভনাদি যান তয় উনিমিরতি কারণ উনিমিরতি প্রাজ্ঞই পূর্বরাগ সঞ্চতে। রতির যা সঙ্গমাগ পূর্বং মিলনের পূর্বে নায়ক এবং নায়িকার যে মিলন, গোপন মিলন, রতির যা সঙ্গমাগ পূর্বং, সঙ্গ মানে মিলনের পূর্বে যে ভালোবাসা জন্মান, রতি মানে ভালোবাসা জন্মান। রতির যা সঙ্গমাগ পূর্বং দর্শন শোভনাদিকা, দর্শন করে এবং তার রূপের গুণের কথা শ্রবণ করি। তাকে পণ্ডিতরা কি বলে? পূর্বরাগ। সিংহা রসে 2টো ভাগ, একটা বিপ্লম্ব একটা সম্ভু মিলন। যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করে না তাদের রসতত্ত্ব পড়তে হয়, সংস্কৃত বাংলা নিজের পড়ে তার রসতত্ত্ব বলতে হয়। রসতত্ত্বের ভাগ আছে সিংহারস মানে মধুর রস। এই মধুর রস 2টি প্রান্তে, এক প্রান্তে আছে সম্ভব মানে মিলন, আর এক প্রান্তে আছে বিপ্লম্ব বিরহ। পূর্বরাগ এই বিরহের মধ্যেই পূর্বরাগ। যেমন রাধানী, কৃষ্ণের নাম শুনে রাধানী পূর্বরাগ। কিসের নামটা শুনেছেন? কৃষ্ণের। কৃষ্ণকে দেখেন নাই? কৃষ্ণ হাতি না, ঘোড়া না, পাখি না, মানুষ, দেখতে সুরূপ না কুরূপ, কিছুই দেখেন না। নাম শুনে সখীকে বলছেন, সখী কেবা সোনা শ্যামনা, সখী কেবা সোনা শ্যামনা, কানের ভিতর দিয়া মরমে বসিল, আগুন পড়িল মরতা।
আকুল করিল মোর প্রাণ না জানি কতে বধু শ্যাম নামে আছে গো না জানি কতে বধু শ্যাম নামে আছে গো আর বদন ছাড়িতে নাই পারে জপিতে নাম অবশ্য হইল গো জপিতে জপিতে নাম অবশ্য হইল গো কেমনে পাইব সইতারে কেমনে পাইব সইতারে কেমনে পাইব। এটা হলো শুনে আর দেখে রাধানী যমুনায় জগন্নাথ দেখেছেন, কৃষ্ণ দর্শন হয়েছে, এসে কেমন কি অবস্থা হয়েছে। যমুনা যাইয়া শ্যামের দেখিয়া যমুনা যাইয়া শ্যামের দেখিয়া হরে আইলা বিনোদিনী হরে আইলা বিনোদিনী ঘরে আইলা বিনোদিনী ঘরে আইলা বিনোদিনী আমার বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া জয় শ্যামের রূপ পাই জয় শ্যামের রূপ পাই জয় শ্যামের রূপ পাই আমারে নিজ পর পরি রাখিয়া কপল নিজ পর পরি রাখিয়া কপল নিজ পর পরি রাখিয়া কপল মহাযোগিনীর পাড়া মহাযোগিনীর পাড়া আবার মধুটি নয়নে বহিছে সগনে মধুটি নয়নে বহিছে সগনে মধুটি নয়নে বহিছে সগনে শ্রাবণ মেঘের ধারা শ্রাবণ মেঘের ধারা শ্রাবণ মেঘের ধারা হেন কালে কথা আইলা ললিতা হেন কালে কথা আইলা ললিতা রাই দেখি বারো করে রাই দেখি বারো করে আমার সে দশা দেখিয়া ব্যথিত হইয়া সে দশা দেখিয়া ব্যথিত হইয়া ভুলিয়া লইল করে ভুলিয়া লইল করে ভুলিয়া লইল করে দেখুন বলছি পূর্বরাগ কেমন না বিরহে তাই চোখে জল আধান চোখে জল কৃষ্ণ ভালো কেমন কৃষ্ণ পাওয়ার পথে কত বাধা, এই বাধাটি হবে কখন পরকীয়া রসে নিকাল করেছিলাম না যে পরকীয়া রসে লীলা হবে, স্বকীয়া হলে তো মিলতে কোনো বাধা নাই, পথে মিলন না হলে সেটা চিন্তার বিষয় হয়ে যায়। আর পরকীয়াতে মিলন শাস্ত্র মানা করেছেন, গুরুজন মানা করেছেন, সমাজ মানা করেছেন। তাই দেখুন এই যেখানে পরকীয়া রসের প্রেম সেখানে সর্বধর্ম পরিত্যাগ এটি না হলে হয় ওই গীতার যে শেষ বাক্য দেখানো হতো না, দেখানো হতো না সর্বধর্মান পরিত্যাগ মাম এবং শরণং ব্রজ, সর্বধর্ম পরিত্যাগ করে আমার কাছে যে রাসের বাঁশি বেজেছে না, গোপীরা কেমন অবস্থায় ছিলেন, কেউ গোদম করছিলেন, কেউ উনানে রান্না চলছিলেন, কেউ ছেলেকে দুধ খাওয়াচ্ছিলেন, কেউ শ্বশুর শাশুড়িকে সেবা করছিলেন,
কেউ পতি সেবা করছিলেন। এই বাঁশি শুনলেন না, বাঁশি শুনে যে গান শুনে যে গান বাঁশির গান যে শুনেছেন না, তখন প্রবল বেগে ধাবমান সমস্ত গোপীগণ, রাসে যে সমস্ত গোপীগণ ছুটছেন। ঈশপ্পগীতং তদনঙ্গ বর্ধনং ভোজশ্রিয় কৃষ্ণ বিহিত মানসা আজমূলনালোকসিতোত্তমা সহযত্র কান্ত জবলোরকি কুন্তলা। সুখদেব বলছি, মারা ওই দেখো ছুটছে, গোপীরা ছুটছে, এক কুণ্ডল কানে তোলে। ওরে বাবা, একটা কুণ্ডল সাহায্যের সময় পায় না, একটা কুণ্ডল। চরণের আলতা কোথায় পড়েছে? নয়নে। চরণের আর চোখের কাজল পায়ে। চরণে স্বর্ণের বালা, কোটিতে মুকুটার বালা, রাই পর্বতে পড়িল কিঙ্কিনি, কিঙ্কিনি পায়ে গলায় পড়ে যায়। চরণে স্বর্ণের বালা, স্বর্ণের বালা চরণে, হাতে না পড়ি, চরণে গলেতে কোটিতে মুকুটার বালা, আর মুক্তার বালা কোটি। এই রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল মন, কি করবে কি না হইল সব হইল ভুল, সব ভুল। এই বাঁশি পেয়েছে, ছুটছেন রাসের দিনের বল দেখে ছুটছেন। ওই দেখো গোপীরা আজ পাগল পড়া, কেমন করে ছুটছে দেখো গোপীরা আজকে, কেমন অন্তরের বেগ দেখেছো তো? কলিকার রসে কেমন বেগ, সমাজ ধর্ম সব কিছুকে লঙ্ঘন করে ছুটছেন। এটি পরিবার রসন, সচিয়ার রসন তা নয়। সচিয়ার রসেতে আমরা দেখি বিশ্ব মন্দিরে মনে মনে গোবিন্দকে বরণ করেছেন, কিন্তু তার পথে বাধা আছে। কি বাধা? ভাই রুক্কি চায় না কৃষ্ণের সঙ্গে রুক্মিণী বিবাহ, সে চায় শিশুপালের সঙ্গে বিবাহ হোক। তাই কি করলেন? রুক্মি ভাবছেন, আমার ভাই তো বড় বাধা, আর বাবাও তো দাদার কথাই শুনবে, আমার তো আর কৃষ্ণের কাছে যাওয়া হবে না। তাই গোপন একটা পত্র লিখছে। তখনকার দিনে ফোন ছিল না তো, কি ছিল? পত্র লিখতেন, নায়িকা নায়ককে পত্র লিখতেন, কাব্য হয়ে যেত। পত্র কাব্য দেখবে মাইকেল মধুসূদন দত্তের কাব্যের নাম হচ্ছে বীরাঙ্গনা কাব্য। সেখানে সব নায়িকারা নায়ককে পত্র লিখছেন, অপূর্ব সাহিত্য দেখে পত্র লিখছেন। কি অপূর্ব পত্র! পত্র যে লিখেছেন, লিখে একটি ব্রাহ্মণকে লিখে গলবস্ত্র হয়ে ব্রাহ্মণের চরণে প্রণাম জানিয়ে বলছেন, হে ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে গলায় পৈতারি ব্রাহ্মণ নয়, কিন্তু আমি বললাম আপনি বুঝবেন না। ব্রাহ্মণ মানে ব্রহ্মতত্ত্ব জানেন যিনি, তাকে বলে ব্রহ্মতত্ত্ব। ভক্ত ব্রহ্মতত্ত্ব জানে না, গলায় পৈতাছে, তাকে ব্রাহ্মণ শাস্ত্র কোনো দিন বলেন না। বলে যে ব্রহ্মতত্ত্ব জানে, হরি ভক্তিতে যার হৃদয় পূর্ণ, সেই যথার্থ ব্রাহ্মণ। কিসের কাছে যেমন করে আমি ব্রাহ্মণ হলে কি কিসের কাছে যেতে পারি নাকি? যাবার ক্ষমতা নাই। তাই কৃষ্ণ ভক্ত তাকে পাঠালেন পত্র দিয়ে, আমার এই কাজটা করবেন? বলে হ্যাঁ মা করব। চিঠি নিয়ে তাড়াতাড়ি চলে, কারণ পরশুদিন রাত্রে আমার বিয়ে হবে। পরশুদিন রাত্রে যেতে আগে কোথায় দ্বারকা আর কোথায় বিদর্ভ, অনেকটা রাস্তা, আমি আজকেই চলে যান। অতি দ্রুত গতিতে চলে গেলেন ব্রাহ্মণ। গোবিন্দ সব জানতো যাবি কি জন্য এসেছে ব্রাহ্মণ। ব্রাহ্মণটাকে বসালেন, ব্রাহ্মণকে আতিথ্য সৎকার করলেন, ভোজন টোজন করিয়ে ব্রাহ্মণের নিজ হাতে ব্রাহ্মণের চরণ সম্বহন করলেন। দেখাচ্ছেন ভক্ত, দেখাচ্ছেন ভাগবত, দেখো ভগবান কেমন করে ভক্তকে সেবা করেন। গৃহে ভক্ত অতিথি এসেছে, তার সেবা করলেন, উত্তম জায়গায় তাকে শয়ন করিয়েছেন, চরণ দুটো নিজ হাতে ভগবান টিপে দিচ্ছে। তার মধ্যে ব্রাহ্মণ বলো কি জন্য এসেছো? তোমার নিজের কোনো প্রয়োজনে নাকি দেখো রাজা কোনো প্রজাদের উপর অত্যাচার করেছে এই জন্য? তা বললেন না না, আমি একটা পত্র এনেছি, এই পত্রটা করুন না। নায়িকা লিখছে নায়ককে পত্র, সেটা তো গোপন হবে, কাউকে দেখাবে না। তুই দেখো যদি সেই পত্র না দেখাতেন আমরা কোনোদিনই জানতে পারতাম না। কৃষ্ণ বললেন না, বলেন তুমি বড় ব্রাহ্মণ, জগতের সব লোক জানো কেমন করে ভক্ত আমাকে ভালোবাসে। পত্রে কি লিখেছেন?
শুদ্ধা গুণান ভুবন সুন্দর। কি বলে সম্বোধন করলেন দেখুন, এই জগতে নায়িকা নায়ক যখন পত্র লিখে প্রিয়তমে নায়িকা কি প্রিয়তমা সহিত, আর কি লিখলেন ভুবন সুন্দর, হে ভুবন সুন্দর গোবিন্দ, তোমার মতো সুন্দর জগতে আর কেউ না। শুদ্ধ গুণান, তোমার গুণের কথা শ্রবণ করে বলেন কর্ণ বিবোধই নির্বিষ্ট, যাদের কানে চিহ্নতা, যারা শুনছে তোমার গুণের কথা, হরতঙ্গ তাপ, তাদের হৃদয়ের সব জ্বালা জড়িয়ে যায় এক মুহূর্তে কৃষ্ণ কথা শুনে। আর উপঙ্গে কৃষিমতা অখিলার্থ লাভ, আর তোমার মুখ যদি একবার দেখে তাহলে দুটি নয়নে সার্থক হয়ে যায় গোবিন্দ রূপ দর্শন করি। গোপীরা কান্তিকাতে বলেছে না, দেহে নিবে কৃষ্ণ নাম তারে করে বিধি হইয়া হেন অবিচার, মরে মরে যদি ঘর কোটি আঁখি তাহার করো, তবে জানি যোগ্য সৃষ্টি। কৃষ্ণ রূপ দুমানে দেখা যায় না, কারণ দুমানে রাধাই বলছে দেখে এলাম তারে সইব, দেখে এলাম তারে, দেখে এলাম তারে সইব, দেখে এলাম তারে, এক রঙে দুই রূপ নয়নে না ধরে, 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 বেঁধেছে বিনোদ চূড়া নব জালিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নব জালিয়া, তার উপর ময়ূরে পাখা পাবে হেলাইয়া, তার উপর ময়ূরে পাখা পাবে হেলাইয়া, দাঁড়িয়া বরণ কানি চন্দন তে মাখা, দাঁড়িয়া বরণ কানি চন্দন তে মাখা, আমা হতে জাতি পুরা নাহি গেল রাখা, আমা হতে জাতি পুরা নাহি গেল রাখা, মোহন মুরলী হাতে কদম্বে রণ, মোহন মুরলী হাতে কদম্বে রণ, দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন, দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন। যারা গোবিন্দের রূপ দেখবেন তার দুটি নয়ন সার্থক। কৃষিপদা মহিলার্থ লাভ, গোবিন্দ দর্শন করে আমার রাধা দর্শন করুন, সব লাভ হয়ে যাবে গোবিন্দ দর্শন করে, গোবিন্দ দর্শন করি। তাই দেখো জগতে এমন কোন রমণী আছে যে তোমাকে স্বামী রূপে পেতে চায় না। যখন একটি কন্যা বিবাহ ঠিক হয় না, শাস্ত্রী কি বলেছেন, তখন কন্যা কি হবে, কন্যা কাময়াতে রূপম। বাবা মা কথা বলছে তো কান পেতে শোনে দূর থেকে, ছেলেটা দেখতে ভালো তো, কানা পুজো নয় তো, ছেলে দেখতে ভালো তো। মেয়ের প্রথম কথাই ছেলে যেন দেখতে খুব সুন্দর হয়, কন্যা কাময় রূপম। মাতা পিতা, মা বল দেখো আমার যে মেয়ে তাকে ঠিক করছে, ঘর নয় তো, দ্বন্দ্ব আছে তো, ভালো ঘরে ধন আছে তো, ধন সম্পদ আছে তো, মায়ের পিতা সুতরাং পিতা কি ভাবেন, সেটা লেখাপড়া জানো তো, পা থেকে বলতে হতো আমার জামাই খুব বড় শিক্ষিত, বলতে পারবো, হবে তো পিতা সুতরাং। আর এটা দেখুন কন্যা চায় রূপ, মা চায় ধন, পিতা চায় গুণ। আর বান্ধবা যারা বন্ধু বান্ধব আছেন
বাবা ফুলটা যেন না ভাঙে, যেগুলি যেখান থেকে বিয়ে থাকো না, আমাদের বংশের মর্যাদা নষ্ট হবে। বাবা করে আর পাওয়ার পৃথিবী রাখতে পারে ওই এক কথা, ভোজ যেন পায়, ভোজ যেন ভোজ পায় না, তাহলে রূপ গুণ ধন সবই তো গোবিন্দ আছে, রূপ আছে গুণ আছে। জগতে এমন কোন কুলবতী রমণী আছে যে তোমাকে পতি রূপে পেতে চায় না? শোনো, আজ থেকে তৃতীয় দিনে আমার পরশুদিন বিবাহ হবে, তুমি চলে আসবে, এক রাত্রের মধ্যে চলে আসবে। চাই আমি বিদেই আমাকে তোমার পত্নী করে নাও, আমি তো মনে মনে তোমাকে সমর্পণ, নিজের দেহ মন প্রাণ সমর্পণ করেছি। আমাকে যেন শিশুপাল গ্রহণ করতে না পারি, সিংহের ভাগ যেন শিয়ালে না নেয়, সিংহের ভাগ যেন শিয়ালে না নেয়। তুই আমাকে উদ্ধার করবি। যদি কৃষ্ণ বলেন তুমি থাকবে মন্দিরে বিরাট ভাই, তোমার বাবার কোন পক্ষে, আমি তোমাকে কেমন করে আনবো? ভিতরে থাকবে, ভিতরে ঢুকতে গেলে তো বাধা পাবো, সেখানে আত্মীয় স্বজন বাধা দেবে, সেগুলো হত্যা করতে হবে, তারপরে তোমাকে আনবো। পুরো অন্তর্জনিক অনিত্য আমি উপায়, আমি তোমাকে উপায় বলে দিচ্ছি। যদি বলো কত উপায় কি করে বিয়ে করবো তোমাকে, তুমি থাকবে ঘরে ভিতরে, আমার সাজিয়ে গুছিয়ে তোমায় রেখে দেবে, আমি আমাকে ঢুকতে দেবে বললে আমি একটা উপায় বলে দিচ্ছি। কি উপায়? তোমাকে ঘরে ঢুকতে হবে না। বিয়ের আগের দিন আমাদের বংশের একটা নিয়ম আছে। কি নিয়ম আছে বংশের? আমাদের বংশের দেবী গিরিজা দুর্গা, সেই দুর্গা মন্দিরে গিয়ে দুর্গা দেবীকে নমস্কার জানাবে। ওই সময় কি করবে? ওই সময় তুমি লোকের ভিড়, ওই সময় তুমি কি করবে? ওই সময় রথ নিয়ে হাজির থাকবে। আমি দেখবো তুমি এসেছে কিনা, সঙ্গে সঙ্গে আমার চোখে ইশারায় তুমি আমাকে তুলে নিয়ে চলে যাবে। আর যদি না আসো তাহলে কি বলবো? যদি তুমি যদি নলভেয় ভগবৎ প্রসাদম, তোমার কৃপা যদি লাভ করতে না পারি তাহলে কি করবো? যচ্ছাম অসুম, আমি প্রাণ পরিত্যাগ করবো। ব্রত কৃষাণ, ব্রত করে করে শত জন্ম ভিড়, এক জন্মে তোমাকে না পাই 100 জন্ম আসবো। আর কৃষ্ণ যেন আমার প্রতি হয়, কৃষ্ণ যেন আমার প্রতি হয়, কৃষ্ণ যেন প্রতি হয়, এই করে ব্রত করে বলছেন। ভগবান বলছেন দেখো, আমিও তো রুক্মিণীকে মনে মনে ভালোবাসি। ভালোবাসা জিনিস তো শুধু নায়িকা ভালোবাসে, নায়ক ভালোবাসা নয়, দুজন থেকেই ভালোবাসা আসতে হবে। এবার দেখো, আমিও দেখো রাত্রে আমার নিদ্রা হচ্ছে না, দিবারাত্র তারই কথায় চিন্তা করছি, কেমন করে আপদ পরায়ণ আর এসে আমার পরায়ণার রুক্মিণীকে আমি কেমন করে আমার কাছে নিয়ে আসি। আমার তো নিন্দা চিন্তা হচ্ছে। বলি কি বলেন? কৃষ্ণ ব্যস্ত হলেন, বলেন চলো। দারুকে বলেন দারু, রথ তৈরি করো। রথ তৈরি হয়ে গেল। এক রাত্রে চলো, দ্রুত গতিতে রথ চালাও, তাড়াতাড়ি। আর তিন পর পার হয়ে, তিন পর রাত্রি পার হয়ে কালকে বিয়ে। কৃষ্ণ এসেছেন, ভাবছেন কৃষ্ণ বলে এসেছেন আমার মেয়ে বিয়ে দেখো জেনে এসেছে। আর আসলে আমার এসেছে শিশুবা, সে তো লোকজন নিয়ে এসেছে, তাকে সব বন্টন করে নিয়েছেন। কৃষ্ণ এসেছেন শুনে দ্বারকা নগরী সব রমণীগণ একবার কৃষ্ণকে দেখুন, সব দাঁড়িয়েছেন আসতে পারে। তখন কি সুন্দর বুঝি, আমাদের রুক্মিণীর সঙ্গে একমাত্র যোগ্য পাত্র, রুক্মিণীর সঙ্গে বিয়ে ঠিক হয়। দেখো আমাদের যত পুণ্য আছে সব দিয়ে দেবো, কৃষ্ণ যেন রুক্মিণীর পানি গ্রহণ করে। কৃষ্ণ তো অবেদগ্ধ বলেছেন। এইবার ব্রাহ্মণ পত্নীগণের সঙ্গে যাচ্ছেন রুক্মিণী, আর কত সৈনিক ঘিরে গেছে, যদি হরণ করতে না পারে। রাজা কি করেছেন? কত সৈনিক উপাসে, রাজকন্যা চলেছেন, তো রাজকন্যা চলেছেন। এগিয়ে কি করছেন? ব্রাহ্মণ পদে আজমন করেন, আজমন করে মন্ত্র পড়ালেন আর প্রার্থনা করেন। কি বলে প্রার্থনা করলেন দেখুন, ব্রাহ্মণ পদীরা অন্য মন্ত্র বলাচ্ছেন, আর রুক্মিণী কি বলছেন? ভগবান কৃষ্ণ মেয়ে পতি, আমার কৃষ্ণ যেন আমার পতি হয়, হে গণেশ জননী দুর্গা, কৃষ্ণ যেন আমার পতি হয়, তার অনুমোদন দান, তিনি অনুমোদন দান মনে মনে বলছেন। ব্রাহ্মণ পতিরা অন্য মন্ত্র পাচ্ছেন।
কিন্তু ভগবান কৃষ্ণের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ যে আমার প্রতি হয় অনুমোদন করুন। প্রণাম করে আসছেন তো, কেমন আসছেন সূর্যের ধ্যানে দেখছেন, অপূর্ব রূপ, কেমন রূপ, বীরমহিনী দেবমার মতো আসছেন, সমস্ত রাজপথ আলোকিত করে আসছেন। মনে মনে ভাবনা, কি ভাবনা, গোবিন্দ চরণ ধ্যান করতে করতে মায়ের পূজা করেছেন। গোবিন্দ চরণ আম পূজা মনুক ধ্যান, গোবিন্দ চরণ ধ্যান করতে করতে কি করেছেন, বা দুর্গা উপাসনা করেছেন। এইবার তখন ফিরে আসছেন না, এত রূপ, হরয়ে অর্পয়তি সসভা, হরে হরিকে যেন, গোবিন্দকে যেন অর্পণ করছেন। আমার তো কিছুই দেওয়ার নাই, আমার এই রূপ তোমার চরণে অর্পণ করে দিলাম, আমার এই রূপ তোমার চরণে অর্পণ করে দিলাম। আসছেন তো, লুকিয়ে হবে এসেছে কৃষ্ণ, লুকিয়ে ফেলে দেখতে পাচ্ছেন না তো। তখন ছল করে কি করেন, বাম ও করজয়ী, অর্থাৎ বাম হস্তের অঙ্গুলিতে কি করলেন, অলকান উৎসৃজ্য, অলকান কুটির কুন্তল চোখের মধ্যে পড়েছিল, সরিয়ে দিয়ে যেই তাকিয়েছেন, তদ্দৃশী অচ্যুতম, আমি সঙ্গে সঙ্গে ধ্যানের ধন গোবিন্দকে দর্শন। যেই দর্শন চোখের ইশারায় একই আমাকে রথে চলাও, সঙ্গে সঙ্গে কৃষ্ণ রুক্মিণীকে রথে চড়িয়ে একবারে পশ্চাতে শিশুপাল জরাসন্ধ ছুটছে পশ্চাৎ। এই কি হলো, এতগুলো লোকের মাঝ থেকে কিছু নিয়ে বাড়ালো, ছুটতে গেছেন, রুক্তি খুঁজে কাটছেন, আমি যতক্ষণ পর্যন্ত ভগিনীকে ফিরিয়ে আনতে না পারবো ততদিন নগরে পুরুষ করবো না। ভয়ঙ্কর যুদ্ধ হলো রুক্তির সঙ্গে কৃষ্ণের। সেই যুদ্ধে রুক্তি পরাজিত, রুক্তিকে রথের চাকায় বেঁধেছিলেন ভগবান, রথের চাকায় বেঁধেছেন। আর তখন রুক্তি বলছে, আমার ভাইকে বেরো না, আমার ভাইকে বেরো না। মারলেন না, কি করলেন, তার মস্তক মুন্ডন করে দিলেন, সেনা মস্তক মুন্ডন করে হাস্য কবর করে দিলেন। বলরাম এসে বললেন, দেখো এখন আমাদের রুক্তি আমাদের আত্মীয় হয়ে গেছে, কখনো আত্মীয়কে কখনো এমন করে বন্ধন করা উচিত না। নিজ হাতে খুলে দিলেন, বলেন আমার সঙ্গে সঙ্গে রুক্মিণীকে সাবধান দান করতে, জানো ক্ষত্রিয়দের ধর্মীয় এটা, ভাইকে হত্যা করে, জানো তো, সুতরাং তুমি দুঃখ করো না। রুক্মিণীকে তখন রুক্মিণী চলে গেলেন কোথায়, ভোজ কর্তা বলে গেলেন, চলে এলেন কোথায়, কৃষ্ণ এলেন দ্বারকা নগরে চলে এলেন। মহামহোৎসবে রুক্মিণীর সঙ্গে রুক্মিণী কৃষ্ণের মিলন সত্যভামাকে, কলিন্দ পুত্রী কালিন্দীকে, আর ভোজের 8 জন গোপী, আবার অষ্টপ্রধান মহিষ হয়ে গেলেন সব। তারা কোথায়, দ্বারকা নগরীতে। মিত্রবিদ্যা, ভদ্রা, লক্ষণা, জাম্ববতী, এদের সব এই সব অষ্টপ্রধান মহিষীকে নিয়ে, আর নরকাসু 16,100 রমণীকে আটকে রেখেছিলেন, তাদেরকে মুক্ত করে দেন। এই 16,108 রমণীকে একসঙ্গে সবার পানি গ্রহণ করলেন, একদিনে সবার পানি গ্রহণ করলেন। 16,108 মহিষী পানি গ্রহণ, তার মধ্যে অষ্টপ্রধান মহিষী, এরা সব ব্রজের গোপী ছিল, অষ্টপ্রধান গোপী, তারাই আবার এলেন দ্বারকায় সবার উত্তর করে দ্বারকায় ঐশ্বর্য লীলা। দ্বারকা লীলাকে কি বলা হয়, ঐশ্বর, মথুরা দ্বারকা লীলা ঐশ্বর্য লীলা। দ্বারকায় কৃষ্ণ পূর্ণ, মথুরায় কৃষ্ণ পূর্ণতর, ব্রজে কৃষ্ণ পূর্ণতম। মাধুর্য ভগবত্তাসারে ব্রজে কৈল পরশন, তাহা যোগী ব্যাসের নন্দন। স্থানে স্থানে ভাগবতে পণ্যিয়াছেন নানা মতে, যাহা শুনি মাতে ভক্তগণ। সত্যাজিৎ কন্যা সত্যভামাকে ঠিক এমনি করে ভগবান পেয়েছিলেন। এবং জাম্ববতী ছিলেন, কে বলুন দেখি, জাম্ববান, রাম অবতারে জাম্ববান ছিলেন যিনি। হনুমানকে বলেছেন, দেখো হনুমান কোথায় আছে সীতা জানো, এই সমুদ্র পাহাড়ে আছে, তুমি শিবের উপাসনা করে
ভয়ঙ্কর শক্তি ধারণ করে চলে যাও সমুদ্রের উপরে। সেখানে গিয়ে সীতার সন্ধান নিয়েছেন। কে দিয়েছেন? এই ঋক্ষরাজ জাম্ববান। সে অপেক্ষা করে, যে কন্যাকে নিয়ে অপেক্ষা করেছে কবে কৃষ্ণ আসবেন তার হাতে, কবে রামচন্দ্র আসবেন তার হাতে আমার কন্যাকে দেবো। সত্রাজিতের হাতে ছিল সমন্তক মণি, সেই সমন্তক মণি হারিয়ে যায়। প্রসেনজি তার ভাই সমন্তক মণি পড়ে যায়, সিংহ হত্যা করে। পরে সিংহ কোথায়? সিংহকে হত্যা করে ওই ঋক্ষরাজ জাম্ববান নিয়ে যায় ওই সমন্তক মণিকে। দুর্নাম হলো কৃষ্ণমণি চুরি করেছে, সমন্তক মণি চুরি করেছে। দুর্নাম ঘটাবার জন্য স্বয়ং কৃষ্ণ গেলেন সাঙ্গপাঙ্গ সঙ্গে, পর্বত পর্বতে ঢুকলেন। 28 দিন যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পর জাম্ববান বলল, তুমি সে আমার ধ্যানের ধন নবদুর্বাদ স্বামী রামচন্দ্র, আমি তো বসে আছি, আমার কন্যা জাম্ববতীকে তোমার হাতে অর্পণ করবো। জাম্বতীকে অর্পণ করলেন। কৃষ্ণের দুর্নাম বুঝলো। এইবার এসেছেন সত্রাজিৎ, অত্যন্ত অনুতপ্ত হয়ে এসেছেন ওই সমন্তমণি যোগরাজ করছেনকে বললেন নিজ কন্যা সত্য হওয়া, আর সেই সঙ্গে দিলেন সমন্তমণি কৃষ্ণ অর্পণ করলেন। কৃষ্ণমণি নিলেন না, বললেন সেই মণি যে প্রতিদিন 2 মণ সোনা প্রসব করত, ওই সমন্তমণি প্রতিদিন 2 মণ সোনা, আর যেখানে থাকতো সেখানে দুর্ভিক্ষ অভাব অনটন থাকতো। বলে তুমি নিজে ফিরে নিয়ে যাও, ফিরে নিয়ে যাও, ওর থেকে যে সোনা পোষা হবে সেটা যোগীরাজ উগ্রসেনকে দাও। এমনি করে সত্য অমাবস্যা কি হল, আবার 16,108 সঙ্গে মিলন হল। আবার আগামী দিন শোনাবো ভাগবতীর 11 দ্বাদশ স্কন্ধে শিক্ষা নবযোগী সমুদ্র সংবাদ হরি লক্ষণ হরিনামে মহিমা হরি। আগামীকাল মোটামুটি ভাবে 12 স্কন্ধে দ্বাদশ স্কন্ধে ভাগবত শেষ, আর তারপরে দিন বুধবার দিন ভাগবতীর মহিমা শুনতে হবে। সব শুনলেন তো বুধবার মহিমাটাও শুনতে হবে, মহিমাটি না শুনলে ফল হবে না। সেই জন্য মঙ্গল আর বুধ 2 দিন কষ্ট করে আসুন। জয় নিতাই, জয় নিতাই।